বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার উম্মতকে জানা দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার উম্মতদের মাঝে ঘোষণা করে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, ও পয়গম্বর আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আপনার উম্মতকে জানা দেন ফাত্তাবিউনি, আপনার উম্মতরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। কার অনুসরণ করব? নবী। আরো জোরে বলেন নবীর অনুসরণ। আল্লাহ বলেন পয়গম্বর আপনার উম্মতের মাঝে আপনি ঘোষণা করে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন একটা কাজ করে, সেটা হলো তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। যদি তারা আপনি নবীর অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার উম্মতের এক নম্বর পুরস্কার হলো আপনার উম্মতেরা যদি আপনি নবীকে মেনে চলে, আপনার উম্মতেরা যদি আপনি নবীকে ফলো করে, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ নিজে আপনার উম্মতদেরকে ভালোবাসা শুরু করে দেব। এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা নিজে আপনাকে আমাকে ভালোবাসবেন। আরো জোরে বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, বর্তমান সমাজের চিত্র হলো আপনাকে আমাকে যদি এলাকার মেম্বার ভালোবাসে, আপনাকে আমাকে যদি এলাকার চেয়ারম্যান ভালোবাসে, আবার যদি এমপি কিংবা মন্ত্রী আপনাকে আমাকে ভালোবাসে, দেখবেন এলাকার ভিতরে আপনার আমার ভাবই আলাদা। বলা যায় না? কারণ বলে মেম্বারের সাথে আমার ভালো সম্পর্ক, চেয়ারম্যানের সাথে আমার ভালো সম্পর্ক। দেখবেন ওই লোকের আশপাশ দিয়ে এত ভাব বেড়ে যায়, তার আশপাশ দিয়ে হেঁটেও যাওয়া যায় না। ঠিক না বেঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সাধারণ একজন এমপি কিংবা সাধারণ একজন মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যদি আপনাকে আমাকে ভালোবাসে, আপনার আমার ভাব বেড়ে যায়, আপনার আমার সম্মানটাও বেড়ে যায় এলাকার ভিতরে। কেউ আপনার আমার দিকে চোখ তুলে কথা বলার সাহস পায় না। তাহলে দুনিয়ার সাধারণ একজন মেম্বার, চেয়ারম্যান যদি আপনাকে আমাকে ভালোবাসে, আপনার আমার যদি এত সুবিধা হয়, এত দাম বেড়ে যায়, আল্লাহ তাআলা ডাকতে তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতে পারো, আমি আল্লাহ এক নম্বর পুরস্কার দেব। আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। দুনিয়ার ভিতরে মেম্বার, চেয়ারম্যান আপনাকে আমাকে ভালোবাসলে আপনার আমার কোনো টেনশন নাই। তাহলে মহাদেবপুরের মুসলমান একবার বলেন, আল্লাহ যদি আপনাকে আমাকে ভালোবাসে, আল্লাহ যার ব্যাপারে মুহাব্বতের ঘোষণা দিলেন, আল্লাহ যার ব্যাপারে ভালোবাসার ঘোষণা দিলেন, একটু বলেন তো তার কি দুনিয়া আখিরাতে কোনো টেনশন আছে? जब तो मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, जब तो मेरा
तो सब मेरा, फलक मेरा, ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरे। शाहान जहां सब है तेरे दर के सुहानी, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। যার ব্যাপারে আল্লাহ ভালোবাসার ঘোষণা দেবেন, যার জন্য আল্লাহ নিজের ভালোবাসার ঘোষণা দেন, দুনিয়ার কোনো কিছু যদি তার নাও হয়, দুনিয়ার কোনো সম্পদ যদি তার নাও থাকে, ওই ব্যক্তির কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কিন্তু একজন ব্যক্তি দুনিয়ার সমস্ত কিছু পাওয়ার পরেও যদি আল্লাহকে না পায়, একজন ব্যক্তি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হওয়ার পরেও যদি আমার আপনার মতো গুনাহগার আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারি, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনার আমার পায়ের কাছে থাকে, আপনার আমার এক পয়সা কোনো দাম আল্লাহর কাছে না।